কালকে তো আপনি বাণিজ্য মেলায় গেলেন। বাণিজ্য মেলা সম্পর্কে আপনার কিরকম ধারণা হইলো? বাণিজ্য মেলায় কিসের জন্য যাবে 2025 সালে জনগণ? আপনি এই সম্পর্কে কিছু বলেন। বাণিজ্য মেলার ব্যাপারটা হচ্ছে কি, ওইখানে হলো খাওয়া খাইয়ের মেলা। ঠিক আছে, হ্যাঁ, মানে কথাটা খারাপ শোনা গেল, কথাটা হলো অরিজিনাল কথা হচ্ছে কি, বলি আগে প্রথম থেকেই বলি, যেহেতু জিজ্ঞাসা করছো, তুমি ছোট মানুষ, তোমাকে উত্তরটা হ্যাঁ, না দিলে কেমন হয়। ঢাকার বাইরে থেকে যে যেখান থেকেই বাণিজ্য মেলা আসুক, তোমার সর্বপ্রথম হচ্ছে গুলিস্তান আসতে হবে, বা যদি এই দিক থেকে আসে তো ডাইরেক্ট কুড়িলেও আসতে পারে। কুড়িলে থেকে বিআরটিসি গাড়িতে চড়ে একবারে তোমার বাণিজ্য মেলার কাছে চলে যাওয়া যায়। তো আমি ওইভাবেই গেছি। তো যাবার পর তোমার মনে করো যে যে সমস্ত খাবার তোমার বাহিরে 50 টাকা, ওইখানে 150 টাকা, তার মানে 3 গুণ 2 গুণ গলা কাটা। ঠিক আছে, মানলাম, সেটাও মানলাম। তোমার এমন এমন ব্যাগ, মানে আসলে কি বলবো, যে ওইখানে হলো মানে বান্ডেল ছাড়া কোনো কাজ হবে না। ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক গেছিলাম ঠেলাঠেলির মেলায়। তো এক একজন এক এক ধান্দায় বসে রয়েছে। একটা একটা আইসক্রিম খাইতে গেলাম, যেটা নাকি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমি 120 টাকায় খাইছি। সেই আইসক্রিমটা আমি কিনতে গেছি 350 টাকা চাইছে। এখন আমি আর কি বলবো এই ব্যাপারে। তো যাই হোক, আমি দামাদামি না করে খাইছিলাম সাধারণ চটপটি। তো চটপটি খায় বাস খাইছি, যাই হোক ওটা কোনো কথা না। এগুলো বললে আপনারা মনে করতে পারেন যে দেখো চটপটি খাইছে, সেটার আবার এখানে বলার কি আছে। তো যাই হোক ওটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কি, আমি জানি যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি হচ্ছে হাজির বিরিয়ানি। তো সেই বিরিয়ানি ওইখানে কফি হয়ে গেছে মনে করেন। তাহলে এত কফি হয়েছে ওই জায়গা। কফির বিষয়টা হলো কি, আপনার মনে করেন যে হাজি বিরিয়ানি এটা আপনার আপনার যে গেছেন সেটা সেই জানে যে এই বিরিয়ানিটা হচ্ছে আপনার তেহারি আইটেম। ঠিক আছে, তো ওই হাজির বিরিয়ানিতে আপনার এক পিস দিয়ে 400, 450। এর আগে একটা ভিডিও হয়েছে ওই ব্যাপারে। যাই হোক, কয়েকজন দেখলাম এটা নিয়ে কথা বলছে। তো এই কাহিনী করতেছে। আচ্ছা, মূল আ- কথা হচ্ছে আমরা একটু এর মধ্যে আটকাই। আমরা কি ওই হাজির বিরিয়ানি কফি কি শুধু নামটাই কপি করছে নাকি বিরিয়ানির টেস্ট আগে? সব কফি, সবই শুধু কপি? টেস্ট না, ওই নাম টেস্ট সব কিছুই কফি হয়েছে। ঠিক আছে, মানে কারণ হাজির আমার বিরিয়ানির কোনো টেস্ট পাওয়া না, যায় না এখানে, কোনো না? টেস্ট পাওয়া যায় না। তো ওইখানে আমি আবার এই যে কয়েকদিন আগে হাজি বিরিয়ানিতে গেছিলাম, আমি নিজেই গেছিলাম। তো ওইখানে যাওয়ার পরে আমি সুন্দরভাবে একটু জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের সেকেন্ড কোনো আছে ব্রাঞ্চ আছে নাকি। তো তারা বললো আমাদের কোনো সেকেন্ড কোনো ব্রাঞ্চ নাই, এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি, এটা এখানেই থাকবে। ঠিক আছে, মানে তাদের আর কোনো শাখা নাই, শাখা একটাই নাই। শাখা। হয়তো কেউ তাদের নিয়ে হয়তো করতে পারে, কিন্তু দেখা গেল হাজির বিরিয়ানি যে দেখা বললাম না যে বসাইছে আবার। ঠিক আছে, এখন কি বলবো বাঙালি। ঠিক আছে, যাই হোক, সবাই খুব কপিটাকে ভালোবাসে।